আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো বর্তমান কিন্তু আমি সাততলার মধ্যে লেয়ার দিতেছি। তো কালকে কিছু লেয়ার দিয়েছিলাম এবং আজকের মধ্যে মোটামুটি সবগুলা কিন্তু লেয়ার কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। তো ছয়তলার মধ্যে কিন্তু আমি প্লাস আমার ছোট ভাই মিলে কিন্তু একদিনে কিন্তু পুরো ফ্লোর কিন্তু লেয়ার কমপ্লিট করতে পেরেছিলাম। কিন্তু আজকে যেহেতু আমি একা লেয়ার দিতেছি, তো দেখি আজকে কমপ্লিট করতে পারি কিনা। নিচের মধ্যে দিতে একটু লেট হয়েছে, তার কারণ হচ্ছে যেহেতু আমি নতুন এসেই ওই জায়গায় লেয়ার দিতে শুরু করছিলাম, এই কারণে আমি বারবার কিন্তু মাপতে হয়েছিল। কিন্তু মোটামুটি আমার যেহেতু মাপ জানা হয়ে গেছে, কোথায় কিভাবে লেআউট দিতে হবে, কোন রুম কতটুকু আছে, তো যে কারণে আমার এই তালার মধ্যে লেআউট দিতে তেমন একটা সময় লাগবে না। খুবই কম সময়ের মধ্যে আমি এই তালার কিন্তু লেআউট কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি আট তালার মধ্যে আরো কম সময়ের মধ্যে আমি লেআউট কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি কিন্তু উড়াধুরা লেআউট দিতেছি, যেহেতু আমার মাপ জানা হয়ে গেছে, কোথায় কোন জায়গায় গাঁথনি আছে সেটা তো আমি আগেই জানি। তো যে কারণে আমি খুবই তাড়াতাড়ি এই কাজগুলো করতেছি। এবং ইট কিন্তু বর্তমানে সাততলার মধ্যে নাই, ছয়তলার মধ্যে ইট আছে। তো সেই ছয়তলা থেকে করতেছে সাততলার মধ্যে ইট আনতে হয় আমার হেল্পারে, যে কারণে হেল্পারে একটু মোটামুটি পরিশ্রম হচ্ছে। তো সেই কারণে আমার ক্যামেরার মধ্যে তেমন তাকে ঠিক মতন দেখা যাচ্ছে না। তিনি বারবার কিন্তু ইট আনতেছে নিচ থেকে এবং আমি কাজ করতেছি। এই বিল্ডিং এর মধ্যে কিন্তু দুইটা ইউনিট, অর্থাৎ দুইটা ফ্লাইট। তো একটা ফ্লাইটের মধ্যে কিন্তু মোটামুটি আমার কিন্তু লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে যে আমি এই লিফটের কিন্তু লেয়ার দেওয়া শুরু করলাম। লিফটের এই লেয়ারটা দেওয়ার পর হচ্ছে যে আমরা যাবো দুপুরের খাবার খাইতে। দুপুরের খাবার খেয়ে এসে যে বাকি কাজগুলো আমরা করব। তো এই জায়গায় যে আমি লেয়ারটা দিয়েছিলাম পুরোটাই, তো এটার মধ্যে কিন্তু পুরোটাই ভিডিও করা হয়ে গেছিল, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে খোলা অটোমেটিক হয়ে গেছে। তো যে কারণে এই ভিডিওটা কিন্তু এই জায়গায় আমি লাগাইতে পারিনি। লাগাইলে হয়তো বা আরো ভালো করে আপনারা বুঝতে পারতেন যে আমি কি কাজগুলো করি। যাই হোক, যেহেতু খোলা হয়ে গেছে অটোমেটিক, ওইটা আর লাগাইনি, ভিডিও নষ্ট হয়ে যেত। তো এরপর হচ্ছে যে সিঁড়ির এই পাশের গাঁথনিটা কিন্তু করা শুরু করে দিলাম, এবং ক্যামেরার পিসের এই পাশে কিন্তু গাঁথনি আউটের যে গাঁথনিটা ওটা কিন্তু কালকে গেতে গেছিলাম। তো এদিকে যেহেতু আউটের গাঁথনি বাকি আছে, তো সিঁড়িটা প্লাস সামনে যে একটা আউটের গাঁথনি আছে এই গাঁথনিটা গাঁথবো। এরপর হচ্ছে যে ভিতরের রুমগুলো সুন্দর করে বের করবো আমি ইনশাআল্লাহ। এবং আপনারা যারা আমার মতো কাজ করো এই রাজমিস্ত্রির কাজ, তোমরা অবশ্যই লেয়ার দেওয়ার আগে কিন্তু ভালো করে কিন্তু ফ্লোরটা পরিষ্কার করে নেবে। পারলে দুই একটা চিপিং করে নেবে, চিপিং করে নিলে সব থেকে আরো বেশি ভালো হবে। তো এরপর হচ্ছে যে ঘোলা দিতে হবে, পানি দিয়ে ঘোলা দিয়ে হচ্ছে যে সুন্দর করে লেয়ার দিতে হবে। তখন কিন্তু লেয়ারের গাঁথনিটা কিন্তু অনেক শক্ত হবে। নিচেরটা যদি শক্ত হয় তাহলে তো উপরের গাঁথনি এমনিতে অনেক শক্ত হবে। আর নিচে যদি ঠিক মতন শক্ত না হয়, যদি হার্ড না হয়, তাহলে কিন্তু উপরের গাঁথনিটা কিন্তু তেমন একটা টিকসই দেবে না, খুবই নর্মাল হবে। কিন্তু নিচে যদি তোমার ভালো করে পরিষ্কার করে চিপিং করে পানিতে গ্রাইডিং দিয়ে যদি তোমার লেয়ার দাও, তাহলে সব থেকে বেশি ভালো হবে এবং অনেক স্ট্রং হবে গাঁথনিগুলো। যাই হোক, আজকেও কাজ করতে করতে এদিকে কিন্তু আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল অটোমেটিক। যাই হোক, এখন আমি আমার ছোট ভাইয়ের ফোন দিয়ে কিন্তু ভিডিও করতেছি। তো আমার লেয়ারটা কিন্তু মোটামুটি সবগুলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাত্র দুইটা গাঁথনি কিন্তু করতে পারিনি, সেটা হচ্ছে যে এই জায়গায় ছোট্ট একটা কিন্তু লেয়ার দেওয়া বাকি আছে, এবং এই জায়গায় মাঝখানে কিন্তু একটা লেয়ার দেওয়া বাকি আছে। তো এই দুইটা দিতে পারলে হয়তো বা একটু বেশি খুশি হতাম, বাট বালু শেষ হয়ে গেছে এবং সময়ও নাই। বালু তৈরি করে এই লেয়ারটা দিতে গেলে কিন্তু মোটামুটি আমার আধা ঘন্টার মতো সময় লাগবে, যে কারণে আমি এটা এই অবস্থায় রেখে দিলাম। কালকে লেয়ার দেবো সম্ভবত। তো আজকের মতো ভিডিও এতটুকুই। আর তোমাদের কাছে কেমন লাগে আমার এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে দ্রুত বলে যাবেন। তো আজকের মতো এতটুকুই, দেখা যাচ্ছে তোমাদের সাথে কালকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।